এই সমুদ্রের সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে টানবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। জানতে চাই, যুদ্ধাপরাধী হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে। আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আরেকটা কথা বলতে চাই, জাতিসংঘের 147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিজ্ঞানময়ী প্রদর্শন করছে। মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ চলমান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলোক চিত্রী শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত পারিহা রুমি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেবো, আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ জনতা জনাব আব্দুল হালিম ভাইকে।